আচ্ছা, এইখানে মার্কেটটা একটু রিড করেন। দেখেন যে এইখানে আপনি কি, এইখানে কি হয়ে গেছে, বায়ার্স এক্সেশন হয়ে গেছে তাই না? এখানে সেলার্স এক্সেশন হয়ে গেছে। তাহলে কি আপনি এই এক্সেশন হয়ে গেলে আপনি আসবেন মার্কেটটা, এটা আবার রিড করেন, একটু ভালোভাবে বুঝেন মার্কেট। এটা প্রিভিয়াসলি সেলার্স এক্সেশন বায়ার্স এক্সেশন, তার মানে কি মার্কেট কি হতে পারে, রেঞ্জিং করতে পারে তাই না? এইখানে আবার কি হয়ে হুম। গেছে, এখানে সেলার্স এক্সেশন হয়ে গেছে, কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে এখানে বায়াসের মার্কিং কত আছে, বায়াস কত আছে বলেন, 20 আছে তাই না? বেশ। এই তো, জাস্ট এই সিনারি গুলো ফলো করেন, ঠিক আছে? এবার এবার এখানে দেখেন, এখানে ক্যান্ডেলের সাইজ অনুযায়ী কিন্তু বায়াস এক্সিকিউশন হয়ে গেছে, ঠিক আছে? এরপর আবার কিন্তু সেলাস এসছে, তাহলে এখানে কি দেখতেছি, সেলাস এখানে স্ট্রং আছে, বায়াস এক্সিকিউশন হয়ে গেছে। এটা বায়াস এখানে কি আছে, এখানে স্ট্রং থাকার পরে কি হয়ে গেছে, এক্সিকিউশন হয়ে গেছে। বুঝতে পারছেন, বায়াস কি হয়েছে, স্ট্রং থাকার পরও বায়াস এক্সিকিউশন হয়ে গেছে। তার মানে কি, এই যে এখানে সেলাস এসছে। 12%। বুঝতে পারছেন? আচ্ছা, সম্পূর্ণ যদি আপনাদের এক্সিকিউশন বুঝতে যদি এটা প্রবলেম হয়, আমি আপনাদেরকে আর একটু সহজ ভাবে বুঝাই দিই, ঠিক আছে? ধরেন যেটা আমাদের কি সেলাস ক্যান্ডেল, তাই না? এটা আমাদের জন্য সেলাস ক্যান্ডেল। তো এখন মার্কেটে এরকম বিগার ক্যান্ডেল চলে আসলো বায়ার্সের। তো এটা আমাদের জন্য কি ক্যান্ডেল হয়ে গেল, মানে ক্যান্ডেল বলতে এখানে এই যে ইনগালফিন হয়ে গেল না এটা আমাদের জন্য, বলেন, এটা আমাদের জন্য ইনগালফিন না? জি ভাই, এনগালফিং। এই ইনগালফিন মানে প্রিভিয়াসলি আমরা কি বুঝতেছি, প্রিভিয়াসলি আমাদের বায়ার যে মুভটা দিতেছিল, মানে সেলাসের যে মুভটা ছিল, সে মুভের চাইতে এইখানে কি ক্যান্ডেল মেক করে দিয়েছে, বিগার ক্যান্ডেল মেক করে দিয়েছে, তাই না? হুম। এইখানে এটা এসছে। এখন মার্কেটে আপনাদের আবার আরেকটা জিনিস দেখেন, এখানে আবার ফলো করেন, কেন আমি ক্লাস ইম্পর্টেন্ট বললাম। এই যে মার্কেটে এই যে ওয়েবটা ফলো করতেছে, এই ওয়েবের মধ্যে বায়ার্স কি উইক না? ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে, ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে কি বায়ার্স উইক না? বায়ার্সের তো এখানে হুম। প্রেসার নাই, ফ্লো নাই, তাই না? ফ্লো নাই। জি। এই চার্টটা আপনারা ভালোভাবে দেখেন, এটা অর্ডার ফ্লো যখন আসবে এটা কিন্তু আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে, কাজে লাগবে। আচ্ছা ইসমাইল ভাই, এই অর্ডার ফ্লো এর এটা আপনি স্ক্রিনশট উঠায় রাখেন, আমাকে দিয়েন কালকে যখন অর্ডার ফ্লো ইয়া করবো। মার্কেটে না পেলে তোমাকে এটা তো বুঝিয়ে দিব। তাহলে এই যে মার্কেটে এখানে আসলো উপরে গেল, আবার এখানে আসলো উপরে গেল, তার মানে কি আপনার এখানে বায়ার্স এর এনাফ পাওয়ার নাই। আপনার দেখতেছেন এটাও স্ট্রং আছে, এটাও স্ট্রং আছে, স্ট্রং থাকার পরেও কি বায়ার্স এর পাওয়ার নাই। কিন্তু প্রিভিয়াসলি সেলার্স কি চলে আসতেছে, প্রিভিয়াসলি সেলার্স আপনার কি আসতেছে, স্ট্রং 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 স্ট্রং। বুঝতে পারছেন? এই যে এই স্ট্রং এর ফলে আপনারা এখান থেকে ব্রেক করতে আপ ডিরেকশনের জন্য যেতেন, ধরা খেতেন। এই যে যারা লেভেল ট্রেডার আছে, যারা লেভেল ট্রেডার, এই যে এই যে লেভেল ট্রেডার এইখান থেকে আপ ডিরেকশনের জন্য যাবে। কিন্তু আমি তো যাব না ভাই, আমি যাব না। কেন আমি যাব? কেননা আমি দেখতেছি প্রিভিয়াসলি বায়ার্সের কোনো পাওয়ার নাই, বায়ার্সের কোনো ফ্লো নাই, বায়ার্সের, এই যে আপনাদেরকে টাকার অঙ্ক দিয়ে একটা হিসাব বুঝাচ্ছিলাম না, 100 টাকা, এরকম একটা ফ্লো দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম না? এইখানে তো আমরা বায়ার্সের পাওয়ার ফ্লোটা দেখতে পাচ্ছি না, টাকার ফ্লোটা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কেন এখান থেকে যাব? এটা তো এগুলো আপনাদের মার্কেট ফিলিং নিয়ে যে কনসেপ্ট, এগুলো চলে আসে এখানে। সো এইখান থেকে আবার কি আসতেছে, এই যে আপনারা এটা যে দেখতেছেন এটা বায়ার্সের কিন্তু ফেক মুভ, এগুলো বায়ার্সের ফেক মুভ। ক্যান ফেক মুভ? কারণ বায়ার্সের ডিরেকশনে পাওয়ার না থাকলে বায়ার্স তার ফেক মুভ দিবে। আর আপনাদেরকে আগের প্রিভিয়াস ক্লাসে কি বলা হয়েছে, যে আপনি রেস্ট নিবেন, আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতেছেন, আপনি গন্তব্যস্থলে রেস্ট রেস্ট নিবেন, আপনার এখানে একটা যাত্রা বিরতি, এখানে ব্রেক। আবার আপনি যখন কক্সবাজার গেছেন আপনি তো রুম বুক করবেন, রুম বুক করার পরে রেস্ট নিবেন, রেস্ট নেওয়ার পর আপনি কি করবেন, রেস্ট নেওয়ার পরে না ঘুরতে বেরোবেন, আপনি রুম বুক করে তো আপনি আর ঘুরতে যাবেন না, যেহেতু আপনি জার্নি করে গেছেন। তার মানে কি, এখানে বাসের এই যে এখানে যে ফ্লোটা, এই ফ্লোটা ফেক, ফেক মুভ, ঠিক আছে? এগুলো ফেক মুভ, এই সে সবকিছু অনেকগুলা রিলেটেড চলে আসতেছে, কারণ এই কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং পড়াতে গেলে। আচ্ছা, এইখানে দেখেন তো, এই যে এই মার্কেটটাতে আমাদের কি চার্ট সিলেক্টেবল এখানে, বলেন?
এটা কি আমাদের জন্য চার্ট সিলেক্টেবল এখন এই সিচুয়েশন অনুযায়ী? উম, না ভাই, এটা কেন না বলেন, কেন সিলেক্টেবল না? এটাকে এক্সেশন ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো ভাই, প্রথম যেটা। প্রথম যেটা আপনি আপনি ধরেন, ধরবেন কি ধরবেন না সেটা আপনার পরের হিসাব ভাই। আপনি আগে ধরেন, বলেন যে কেন কি, বাকি হিসাব পরে। আপনি আপনার মন মতন বলেন যে আমি কিন্তু মার্ক করে দিয়েছি, আমি কিন্তু মার্ক করে দিয়েছি এই এই অংশটুকু। বলেন, ভুল হোক, আপনাকে তো বলি নাই যে আপনার ঠিক হইতে হবে, শিখতে আসেন, ভুল তো হবেই। ভাই সেলার্স সিম্পল লজিক দুইটা। ভাই, সিম্পল জিনিস, একটা জিনিস খাটান যে ভাই এইখানে আমি বডির চাইতে উইক দেখতেছি, তার মানে কি এইখানে বায়ার্সের কোনো মানে কি সেলার্স উইক হয়ে গেছে, সেলার্স উইক হয়েছে এখানে। সেলার্স কি করছে, বায়ার্স কি হয়েছে, উইকনেস শো করছে, তাই না? এখান থেকে উইকনেস শো করছে। এই যে এখানে যে যে লিকুইডিটি করে, এই যে এখান থেকে লিকুইডিটি অনুযায়ী ট্রেড নিব, ধরা খাইবো। কারণ কি আছে, প্রিভিয়াসলি সেলার্স স্ট্রং আছে, এই যে লিকুইডিটি করে এখানে ট্রেড নিব, ধরা খাইবো, তাই না? আপনার জন্য এখান থেকে প্রেফারেবল কি হবে জানেন? প্রেফারেবল কি হবে, এইখানে যেহেতু মার্কেট আপনার কি করতেছে, সুইং পোজ কিনলেন না, এখান থেকে মার্কেট রেঞ্জিং এ আছে, ঠিক আছে, রেঞ্জিং এ আছে। তো এটাকে ব্রেক করতে দিতে হবে, অ্যাভয়েড করতে হবে এখানটা সুন্দর মতন, আর কোনো কিছুই না। আপনি পাওয়ার কনসেপ্টে এভরি ক্যান্ডেলে ট্রেড পাবেন। আপনি এখন ধরেন যে এই ক্যান্ডেল বায়ার্স এর জন্য ট্রেড নিয়েছেন, হ্যাঁ, আপনার লস এসে আপনি মনে করতেছেন এমটিজি নিব না, এমটিজি তে লস যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এটা যদি এক্সেশন হয়ে যায়, বা এই যে এটা যে অর্ডারে এখানে এটা ধরলাম যে ব্রেক করে ফেলছে, যদি ব্রেক করে ফেলে দেয় তাহলে কিন্তু এটা আপনার জন্য কি আসবে, রিভার্সাল ট্রেড আসতে পারে। এগুলো কিন্তু আপনার পাওয়ার কনসেপ্ট, আপনার এমটিজি কোনো অপশন থাকে না। এই যে এটা আপনার জন্য অ্যাবসেন্সে ট্রেড, আজকে যে কনসেপ্ট আছে। বলেন এখন পর্যন্ত ক্যান্ডেলিস্টিক সাইকোলজি নিয়ে, অর্ডার ফ্লো মানে অর্ডার ফ্লো তো না, ওপেন এরিয়া মার্কেট নিয়ে কোনো কিছু ডাউট আছে? আমি আর একটু এক্সাম্পলটা ভালো মতন দিতে পারলাম না, দিতে পারলে খুব ভালো লাগতো। এই যে দেখেন আপ ট্রেন্ডের জন্য, এই যে দেখেন মার্কেট এখান থেকে গেছে, মার্কেট সেন্টিমেন্ট ব্রেক, বুঝবি ভাই? কারো ফেক অ্যাকাউন্ট আছে কটেক্সে, যে ট্রেড করেন না অ্যাকাউন্ট পড়ে আছে? আছে ভাই। আমাকে তাহলে পার্সোনালি ইনবক্স করে রাখিয়েন, ঠিক আছে? এখন করার দরকার নেই, পরবর্তীতে করিয়েন। এই যে মার্কেটে এইখানে গেছে, না থাক করিয়েন না, বিকজ তখনকে আইপি ট্র্যাকিং এ আমি পড়লে তখনকে ধরা খাবো। এই যে দেখেন এখান থেকে মার্কেট উপরে গেছে, নিচে এসছে, ঠিক আছে, আবার উপরে গেছে, তার মানে কি সেন্টিমেন্ট ব্রেক করতে পারে না, তার মানে উপরে আবার চলে গেছে, তাই না? এই যে দেখেন বায়াস উইক হয়ে গেছে, প্রিভিয়াসলি কি আছে, সেলাস স্ট্রং আছে, কিন্তু সেলাসের ইনাফ পরিমাণ পাওয়ার নাই। এই যে দেখেন সেলাসের এখানেও পাওয়ার নাই। সেলাসের যদি এতখানি পাওয়ার থাকতো তাহলে তিনটা ক্যান্ডেল দাও, সে এই ক্যান্ডেলটাকে ব্রেক করতো। সেলাস এখানে আপনি কি দেখতেছেন, লাস্ট পর্যন্ত কি স্ট্রং দেখতেছেন না? আপনি স্ট্রং দেখে এখন যদি মার্কেটে মনে করেন যে আপনি ভাই ডাউন ডিরেকশনে এই ক্যান্ডেলের ট্রেড নিবেন, ধরা খাবেন। আপনি সিম্পল লজিক্যাল একটা জিনিস চিন্তা করেন, যদি সেলার্সের ডিরেকশনে এতখানি পাওয়ার থাকতো তাহলে সে তিনটা ক্যান্ডেল দিয়ে হলেও ব্রেক করতো। যেহেতু সেলার্সের ডিরেকশনে পাওয়ার নাই, যেহেতু সে ব্রেক করতে পারে নাই, তার মানে আপনাকে এখানে বুঝতে হবে যে এখানে কি আছে, বায়ার্সদের পাওয়ার আছে, বুঝবি? এখানেই তো ছিলাম, হ্যাঁ। তাহলে এখানে বায়ার্সের ডিরেকশনে পাওয়ার আছে। এক্সেশন, ঠিক আছে, আপনি এক্সেশন দেখছেন, আপনি এক্সেশন দেখে কি ট্রেড পাইছেন? আপনি এক্সেশন দেখে এই ক্যান্ডেলের ট্রেড পাইছেন, ঠিক আছে, ওকে, ফাইন। কিন্তু এখানে আমি হলে অ্যাভয়েড করতাম। এটা কেন অ্যাভয়েড করতাম, কালকে যে টপিক আছে সেই টপিকে বুঝতে পারবেন, ঠিক আছে?
সো এরকম অনেক কিছু ফিল্টার আসবে আস্তে আস্তে ক্লাস কনসেপ্ট অ্যাকর্ডিং। তো আশা করি এটা বুঝতে পারছেন যে এখানে কেন আমার অর্ডার মানে কেন ইয়ে আছে। ইসমাইল ভাই এটারও ছবি তুলেন। ঠিক আছে, হুম, এবার জি ভাই। উম, আমি যাই, সেম জিনিস ফলো করতেছে, দেখতেছেন মার্কেট সেম জিনিস ফলো করতেছে। এই যে দেখেন মার্কেট এখানে গেছে, সেলাস স্ট্রং আছে, আবার মার্কেট আবার বায়ার্স দিয়ে গেছে। প্রিভিয়াসলি যে ক্যান্ডেল গুলো ফ্লো ফলো করতেছিল সেই ফ্লো অ্যাকর্ডিং এখানে কি করছে, বায়ার্স এক্সজেশন হয়ে গেছে, সেলাস এখানেও এক্সজেশন। ঠিক আছে, সেলাস এক্সজেশন থাকার পরও কি করছে, এই উইক কে বায়ার্স ব্রেক করতে পারে না, বায়ার্স এখানে যে লাস্ট পর্যন্ত কি হয়ে গেছে, এক্সজেশন হয়ে গেছে, উইক হয়ে গেছে, সেলাস স্ট্রং এন্ট্রি নিয়েছে। ঠিক আছে, আবার এখানে সেলাস এক্সজেশন হয়ে গেছে, এখানে আমরা যাব না। এখানে কখন যাব, যখন আহ, কারণ এখানে কি দেখতেছি যে বা সেলাস আবার এক্সজস্ট হয়ে গেছে। তা যদি আমার এইখানে সেলাস স্ট্রং থাকতো তাহলে আমরা এই ক্যান্ডেল আমরা ট্রেড প্রেডিকশন রাখতাম। এই তো, বুঝতে পারছেন, ইজি ভাই। এই যে দেখেন, এই যে দেখেন মার্কেট উপরে গেছে, প্রিভিয়াসলি বায়ার্স কি আছে, উইক আছে, সেলাস স্ট্রং আছে। এই যে দেখেন বায়ার্স এক্সজেশন হয়ে গেছে, বায়ার্স এক্সজেশন হয়ে গেছে, সেলাস এসছে। কিন্তু আমি আপনাদের কি বলেছি যে এটা নির্ভর করবে সিচুয়েশন বেস উপর। এই যে দেখেন এটা হয়ে গেছে কি এক্সজেশন, তাই না? কিন্তু এটা প্রেসার কালেকশন করছে, প্রেসার কালেকশনের টপিক আছে। যখন এখান থেকে প্রেসার কালেকশন করে উপরে গেছে, এই যে সেলাস স্ট্রং এসছে, এই যে দেখেন বায়ার্স এক্সজেশন হয়ে গেছে, আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারতেন। হুম। কিন্তু এই আমি এখানেও ট্রেড করতাম না। এখানে কেন ট্রেড করতাম না সেটা পরের নেক্সট ক্লাসে আসবে। মার্কেট আপনাদেরকে আর কিভাবে রিড করাবো, বুঝাবো, বলেন। ইজি, ঠিক আছে। ক্লাসের রেকর্ডিংটা আবার 2-3 বার ভালোভাবে দেখবেন। ঠিক আছে, তাহলে মার্কেট বুঝতে পারবেন। এইখানে দেখেন মার্কেট উপরে গেছে, এখানে কি আছে, বায়াস স্ট্রং আছে, এই যে দেখতেছেন একটু উইক আছে। আপনাদেরকে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এভাবে তো বায়াস ক্যান্ডেল আছে বা সেলাস ক্যান্ডেল আছে, একটু উইক আছে, এই একটু উইক আছে, এটাও কি আমরা স্ট্রং ধরতে পারবো? হ্যাঁ ভাই, এটাও স্ট্রং আপনার জন্য। এখানে উইক কোনো ম্যাটার করে না, স্ট্রং এর ক্ষেত্রে উইক কোনো ম্যাটার করে না। হ্যাঁ উইক ম্যাটার করে কখন, উইক ম্যাটার করে যখন বডি চাইতে বিগার ক্যান্ডেল চলে আসবে। বিগার ক্যান্ডেল যেমন দেখেন, লাইভ এক্সাম্পল এইখানে। তো এগুলো এক্সেশন হবে না, এই যে এই এক্সেশন গুলো এগুলো কিন্তু কাট আউট হয়ে যাবে। এগুলো কি কাট আউট হয়ে যাবে, এগুলো লিকুইডিটি, এগুলো এটারও ক্লাস আছে। এগুলো এক্সেশন পাওয়ার মানে লিকুইডিটিটা কখন কাট আউট হবে, এটা লিকুইডিটি পয়েন্ট কাট আউট হয়ে কখন রিফ্লেকশন দিবে, এটারও ক্লাস আছে। তো এইখানে দেখেন এই যে বায়াস এখানে আসলো, এখানে দেখেন বায়াস এখানে, তাহলে এখানে আবার সেলাস আসলো, আবার এখানে। তো মার্কেট এটাকে আপনারা রিড করতে পারতেছেন, মার্কেটে এখানে কিভাবে চলছে, বলেন। বুঝতে পারছেন এখানে? এটা আমাকে কে বুঝাইতে পারবে বলেন তো? যে বুঝাইতে পারবে আমি বলবো যে তার সামনে ক্লাস অন্তত 4টা বা 5টা ক্লাস আর কোনো প্রবলেম হবে না, যে বুঝাইতে পারবে। আমি অনুমতি দিলাম, মার্ক করে আপনারা বুঝাইতে পারবেন। ফাস্ট করেন, আপনাদের আবার ইয়া ক্লাস আছে, অ্যাবসেন্সের সেট আপ আছে। আর না পারলেও বলে দেন যে ভাই পারলাম না। কারো ক্ষমতা নাই। ইজি ভাই, ইজি তো ভাই, এত শাকিল ভাই প্যারা। আমি এক করি। ভাই এইখানে তো আমরা দেখতেছি সেলাস উইক হইতে আছে, তাই না? তাহলে এখানে সুইং এন্ড পোজ কোন দিকে আছে, আপ ডিরেকশনের দিকে আছে। তাহলে ভাই আমাদের থিঙ্কিং কোন ডিরেকশন, আপ ডিরেকশনে। ইজি ভাই, এত পিনিক খাইলে হইব? পিনিক খেলে তো মার্কেটে টিকতে পারবেন না ভাই। ভাই এভাবে হুদায় ড্র করে লাভ নাই ভাই, ঠিক আছে, মুখে কথা না বললে ভাই হুদায় মানে ড্র করে লাভ নাই, ডিসলাইক করি এগুলো।
এই যে দেখেন এখানে সেলাস কি আছে, উইক আছে, সেলাস উইক আছে। তো সেলাস তার এ উইক থাকার কারণে, প্রিভিয়াসলি যে উইক থাকার কারণে বায়ার্স তার এই ঘরটাকে সেলাস এই ঘরটাকে রক্ষা করতে পারে নাই, চলে গেছে বায়ার্স। এই তো ভাই, সিম্পল ভাই, ঠিক আছে, সিম্পল। এখানেও সিম্পল, এইখানেও সিম্পল। বুঝতে পারছেন, এখানেও সিম্পল। বলেন আপনাদের ক্যান্ডেলস্টিক, সাইকোলজি এবং ওপেন এরিয়া নিয়ে কোনো প্রবলেম, ডাউট আছে? থাকলে বলেন। না ভাই। আচ্ছা, প্রবলেম না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। কতটা কি আছে প্রবলেম আছে সেটা কালকে নেক্সট ক্লাস গুলাতে বোঝা যাবে। ওপেন এরিয়া মার্কেটে ঢুকতে পারেন কিনা, মার্কেট বুঝতে পারেন কিনা, এটা আপকামিং ক্লাস গুলাতে আপনাদের ধরা যাবে। আচ্ছা, এবার আছে অ্যাবসেন্স সেটআপ এবং আর একটা সেটআপ ফর্মুলা দিব আপনাদেরকে, ঠিক আছে? জাস্ট এই তো, আপনার অ্যাবসেন্সের পরে এই সেটআপে ট্রেড পাবেন। হ্যাঁ, অ্যাবসেন্স, অ্যাবসেন্স কোথায় ওয়ার্ক করে না সেটা পরে আসতেছি। অ্যাবসেন্স আগে মার্কেটে কি হয়? আচ্ছা, তার আগে বলেন অ্যাবসেন্সের মিনিংটা কি? অ্যাবসেন্সের মিনিং, অনুপস্থিত। অ্যাবসেন্সের মিনিং হইতেছে অনুপস্থিত, মানে যার যেখানে থাকার কথা ছিল, সহজ বাংলা কথায় বলতে গেলে যার যেখানে থাকার কথা ছিল সে সেখানে কি নাই, নাই। তাই না? জি এখন ভাই। মার্কেট, এই যে আপনাদেরকে আমি বললাম না, দেখালাম না, লাইভ এক্সাম্পল একটা দেখালাম না, কোন জায়গায় যেন, কোন মার্কেটে, এই যে এইখানে, এখানে কিন্তু আপনার অ্যাবসেন্স ফর্ম হয়েছে। সো এটা কি আছে, এটা উইক আছে, তাই না? প্রিভিয়াসলি সেলাস কি আছে, উইক আছে। এখন মার্কেটে যদি, এখন সেলাস এখানে উইক আছে, এখানেও কিন্তু কিছু ভ্যালু ভেরিয়েবল আসবে, সেটা আমি দেখাচ্ছি। সাপোজ ধরেন যে মার্কেট এভাবে উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে। এবার মার্কেটে এইখানে কি ধরেন যে উইক আছে, না সরি, উইক, উইক তো আছে, উইক তো এক্সপেক্ট করবে না। ধরেন যে এখানে স্ট্রং আছে, আমি এখানে স্ট্রং দা বুঝাচ্ছি, উইকটা আশা করে বুঝতে পারবেন, তারপরে বুঝাচ্ছি। ধরেন যে এখানে মার্কেট কি আছে, স্ট্রং আছে, কিন্তু লাস্ট পর্যন্ত সেলাস এখানে আস্তে আস্তে কি হয়ে গেছে, উইক হয়ে গেছে। কি হয়ে গেছে, আস্তে আস্তে সেলাস কি হয়েছে, উইক হয়ে গেছে। এভাবে ধরলেন যে উইক হয়ে গেছে, মানে বুঝাচ্ছি আপনাদের। তাহলে আবার এখানে প্রিভিয়াসলি কি আছে, বায়াস আছে। এখন মার্কেটে যদি পয়েন্ট অফ ভিউ যদি ধরি, তাহলে এটা আমার জন্য কি পয়েন্ট, তাই না? এখন মার্কেটে যদি বায়ার্স এভাবে স্ট্রংলি এন্ট্রি নিল, স্ট্রংলি এন্ট্রি যেটাই হোক না কেন, এইখানে যদি এরকম স্ট্রংলি থাকে, বা আরে কি করছি এখানে, সেলাস উইক আছে, ঠিক আছে। মার্কেটে ধরেন যে বায়ার্স এখানে কি করলো, স্ট্রংলি এন্ট্রি নিল। এখানে কনসেপ্টটা বুঝেন, কি ড্র করতেছি সেটা ফলো করিয়েন না। এখানে বায়ার্স আবার স্ট্রং এন্ট্রি নিল, ঠিক আছে, দেখতেছি স্ট্রং এন্ট্রি। প্রিভিয়াসলি আমরা কি দেখতেছি, সেলাস কি আছে, উইক আছে। এখন মার্কেটে যেহেতু সেলাস উইক আছে, বায়ার্স স্ট্রং আছে, বায়ার্স এখানে এরকম ক্যান্ডেল একটা ফর্ম করলো। ঠিক আছে, এবার এইখান থেকে আবার কি করলো, বায়ার্স আবার এখান থেকে উইক ফলো করলো। বিষয়টা বুঝেন, এখানে আমরা কি দেখতেছি, বা সাপোজ এখানে যদি আমরা এটাও মুছে ফেলে দিই, এই উইকের মানে কি, এ উইকের মানে কি বলতে পারবেন? সেলিং বল, প্রেসার। হুম, রাইট, সেলিং প্রেসার। মানে এখানে কি করতেছে, সেলাস তার কি শো করতেছে, ইন্টারেস্ট শো করতেছে, তাই না? এখন যদি সেলাস তার ইন্টারেস্ট শো করার পরেও যদি সেলাস সেকেন্ড ক্যান্ডেলে না আসে, ভালোভাবে বুঝেন, সেলাস যদি সেকেন্ড ক্যান্ডেলে না আসে, সাপোজ ধরেন
আমি এটা আচ্ছা এটা গ্যাপ ডাউন দিয়ে দেখাচ্ছি, এটা আবার ধরিয়ে না যে গ্যাপ ডাউন দিয়ে আমি কেন বুঝালাম। তো আমি এখান থেকে সেলাস ধরেন যে এরকম আসলো, এভাবে আবার ইন্টারেস্ট শো করলো। এরপরে আপনারা থার্ড ক্যান্ডেলের ট্রেড নেবেন বায়ার্সের জন্য। সিম্পল ভাবে আমি সহজ ভাবে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিই। অ্যাবসেন্স মানে কি হচ্ছে, যার যেখানে থাকার কথা ছিল সে সেখানে নাই। এখন এইখানে দেখেন যে এখানে সেলাস ইন্টারেস্ট শো করতেছে, শো করেছে, তাই না? এইখানে সেলাস শো করছে, তাই না? এখানে লেভেল ট্রেডাররা কি করতো যে ভাই এখানে ডবল রিজেকশন, তার মানে এখান থেকে আমি সেলাসের জন্য কি সেলাসের জন্য যাব না ভাই, এখানে সেলাসের জন্য যাব না। ঠিক আছে, সেলাস কেন আমি যাব না, সেল প্রিভিয়াসলি সেলাস স্ট্রং আছে, আমার এখানে বায়ার্স কি স্ট্রং মুভ নিছে। ঠিক আছে, আবার যদি এইখানে বায়ার্সের এই ক্যান্ডেলটা যদি এরকম ফর্ম হয়ে যেত, ধরেন যে বায়ার্সের এই ক্যান্ডেলটা যদি আবার এই ক্যান্ডেল ফর্ম হয়ে যেত, তা আপনি কিন্তু এই ক্যান্ডেলের সাথে যেতে পারতেন বায়ার্সের জন্য। অ্যাবসেন্স মানে হচ্ছে যার যেখানে থাকার কথা সে সেখানে নাই। এখন আমরা এইখানে কি দেখতেছি, বা স্ট্রং দেখতেছি সেলাসে, এই ক্যান্ডেল আর স্ট্রং মানে কি দেখতেছি, মানে অ্যাক্টিভিটি দেখতেছি। সেলাসের যদি অ্যাক্টিভিটি থাকতো তাহলে সেলাস এই ক্যান্ডেলে সেলিং মানে শো করার পরে এই সেলাস ক্যান্ডেলটা এখানে শো করা করে দিত। ঠিক আছে, যেহেতু সেলাস সেকেন্ড ক্যান্ডেল আসতে পারে নাই, তার মানে কি সেলাস এখানে যে অ্যাক্টিভনেসটা সে শো করতেছে সেটা হচ্ছে সেলাসের ফেক, ফেক। বুঝতে পারছেন? সেলাস এখানে যে তার অ্যাক্টিভিটিটা শো করতেছে সে এখানে ফেক, তার ফেকনেস শো করতেছে। দ্যাটস মিন এটা আমার জন্য ফেক, মানে সেলাসের ফেক পাওয়ার। ঠিক আছে, এরপর আপনি বায়ার্সের জন্য যেতে পারবেন। এখানে রুলস নাম্বার একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে, সেটা হচ্ছে আর একটা রুলস লিখেলেন যে এই যে এন্ট্রি পয়েন্ট আছে, এই এন্ট্রি পয়েন্টের উইক ব্রেক করে দিলেও আমার কোনো প্রবলেম নাই। না না সরি, উইক বলতেছি, উইককে ব্রেক করা যাবে না। আমি সহজভাবে আবারও বলতেছি, এই যে এই এন্ট্রি পয়েন্ট আছে, এই এন্ট্রি পয়েন্টকে উইক দিয়েও ব্রেক করা যাবে না, আবার বডি দিয়েও ব্রেক করা যাবে না, এ উইকের মধ্যে থাকতে হবে। পয়েন্ট নোট করেন, আবারও বলতেছি, এই যে এন্ট্রি পয়েন্ট আছে এই এন্ট্রি পয়েন্টটাকে উইক দিয়ে বা বডি দিয়ে ব্রেক করা যাবে না। এবং সেকেন্ড ক্যান্ডেলকে বায়ার্সের এই যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে না, বায়ার্সের এই সেকেন্ড ক্যান্ডেলকে আপনার ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতর ক্লোজ হতে হবে। কি বললাম? ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতর ক্লোজ হতে হবে। পয়েন্ট নাম্বার 2 এটা। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা থার্ড ক্যান্ডেলের ট্রেড নিব। এখন কোনো মতে এখন কোনো মতে যদি আপনার এইখানে এরকম সিনারিও ফর্ম করে, যদি মার্কেটে কোনো মতে যদি এরকম সিনারিও ফর্ম করে, ওকে এরকম আছে, আবার এইখানে আবার কি করছে, এইখানে বায়াস এরকম আছে, তাহলে কি আমরা ভাই অ্যাবসেন্সের জন্য যেতে পারবো? হ্যাঁ যেতে পারবো। রুল 2 নম্বর রুলস কি বলা হয়েছে? 2 নম্বর রুলস বলা হয়েছে যে ভাই সুন্দর মতন সেকেন্ড ক্যান্ডেলের উইকের ভিতর থাকতে হবে। মানে কি ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতর থাকতে হবে সেকেন্ড ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল কি ফার্স্ট ক্যান্ডেলের উইকের ভিতর আছে? আমরা দেখতে পাচ্ছি আছে, তাই না? যদি এখানে থেকে থাকে তাহলে আমরা এখান থেকে কি করবো, আপ ডিরেকশনের জন্য আমরা ট্রেড নিতে পারবো। দ্যাটস ইট। ঠিক আছে, এবার আসি অ্যাবসেন্স কখন ওয়ার্ক করে না। অ্যাবসেন্স শুধু আমরা রেঞ্জিং এ দেখবো না। কি বললাম? অ্যাবসেন্স আমরা রেঞ্জিং এ দেখবো না। রেঞ্জিং মার্কেট তো বুঝতে পারতেছেন কোন জায়গায় রেঞ্জিং, সেই মার্কেট আমরা ট্রেড নিব না। আর আরেকটা কথা বলে দিই, যদি মার্কেট এরকম ফলো করছে, অ্যাবসেন্স এটা ফর্ম হয়েছে, এখন সেকেন্ড ক্যান্ডেলকে এভাবে ব্রেক করে দিয়েছে, এরপর হয়ে গেছে, তাহলে ভাই এটা কিন্তু আবার অ্যাবসেন্স ধরিয়েন না। যে এরপর আপনি অ্যাবসেন্সের ট্রেড নেবেন, এটা আবার পেপার ধরিয়েন না ভাই। সিম্পল জিনিস মাথায় নেন তাহলেই হবে, এত হার্ড কিছু না অ্যাবসেন্স। ঠিক আছে, অ্যাবসেন্স বুঝা গেছে, অ্যাবসেন্স কখন ওয়ার্ক করে আর কখন ওয়ার্ক করে না। কারো কোনো ডাউট অ্যাবসেন্ট নিয়ে? কোনো প্রশ্ন আছে? না, না ভাই। লাইভ এক্সাম্পল আপনাদের সামনে, লাইভ এক্সাম্পল আপনাদের সামনে।
ও অ্যাবসেন্সের জন্য বলে দিই, অ্যাবসেন্সের জন্য আপনার একবার হলো সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। কি বললাম? অ্যাবসেন্সের জন্য একবার হলো আপনার সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। হোল্ড করেন, বুঝাচ্ছি। এবারে এখানে দেখেন মার্কেট কি করছে। আমার কি পয়েন্ট? এটা এন্ট্রি পয়েন্ট না? এন্ট্রি পয়েন্ট কি সেলাস উইক আছে না? এখন উইক থাকার ফলে মার্কেট কি করছে? এই যে মার্কেট ওপর, আরে ধুর তেরিকা, মার্কেট উপরে গেছে, তাই না? এই যে উপরে গেছে, আবার মার্কেট নিচে এসছে, আবার উপরে গেছে। দেখেন, আপনি আবার সেলাসের এখানে যদি এরকম সেলাস থাকে, এটাকে আবার সেলাস অ্যাবসেন্ট ধরিয়েন না ভাই, ভালোভাবে বুঝেন। এখানে কিন্তু আবার সেলাস এসছে, উইক টাচ করছে, এরপরে বায়ার্স চলে এসছে, এই বায়ার্স ক্যান্ডেল এসছে, এরপরে এই যে এই থার্ড ক্যান্ডেলে যে ট্রেড দিবেন না ভাই, যে পার্টির ডিরেকশন যাবেন সে পার্টির ডিরেকশনে সেম ক্যান্ডেল হতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই যে দেখেন, এই যে বায়ার্স ফার্স্ট ক্যান্ডেল কি করছে, উইকের ভিতর রিজেকশন খেয়েছে, সেকেন্ড ক্যান্ডেল উইকের ভিতর রিজেকশন খেয়েছে, থার্ড ক্যান্ডেল আপনার জন্য অ্যাবসেন্স ট্রেড। বিষয়টা কি ক্লিয়ার না কোনো ডাউট থাকলে বলেন। ক্লিয়ার ভাই। আচ্ছা, অ্যাবসেন্স আর একটা কোন মার্কেটে যেন আপনাদেরকে আমি দেখালাম, বললাম যেটা এখানে অ্যাবসেন্স ফর্ম হয়েছে, মানে মাইক্রোসফট। এখানে তো আমার সুইং পোজ ক্লিয়ার না। কোন মার্কেটে যেন আপনাদেরকে বললাম, মাইক্রোসফটে মেবি বলেছি, কিন্তু সুইং এন্ড পোজ তো ক্লিয়ার নাই। আচ্ছা, আপনাদের ক্লাস টাইম কি 10টায় করব? জি ভাই, 12টা পার হয়ে যায় ভাই। আচ্ছা দেখি, একটু নিজের বিবেচনা করি। জি ভাই। মার্কেট তো পাই না, পাই না, পাই না, মার্কেট তো পাই না ভাইয়া। মার্কেট তো পাচ্ছি না, কি করবো? অ্যাবসেন্স কি বুঝতে পারছেন? বলেন। মার্কেট যদি জি ভাই। পাইতাম তাহলে ভাই বুঝাইতে সুবিধা হতো, মার্কেটই তো পাই না। এই যে দেখেন, সিচুয়েশন বেজ অনুযায়ী এটা কিন্তু এক্সেশন, ঠিক আছে? আপনি এই ক্যান্ডেল এক্সেশন মনে করে, এই যে দেখেন এখানে লেভেল, এখন এখান থেকে রিভার্সাল নেবেন, ধরা খাবেন। এই ক্যান্ডেলে M5 এর মুভমেন্ট আছে, পাওয়ার মুভমেন্ট। ভাই আরেকটা জিনিস, এন্ট্রি পয়েন্টের ট্যাপ এটা শিখেছিলেন না? আর এন্ট্রি এন্ট্রি সেন্টিমেন্ট এন্ট্রি পয়েন্টের ট্যাপ। এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ এগুলো আসবে ভাই, কালকে মনে হয় ক্লাস হবে এই টপিকের উপর। দেখতে হবে কখন নিব, কেননা কখন কোন জিনিস দিলে আপনাদের জন্য ভালো সেটা তো আমি বুঝতে পারতেছি। দেখা লাগবে কখন আসবে, জাস্ট কনসেপ্ট ক্লাস তো লিখা আছে, কখন কোন টপিকে ক্লাস নেবে এটা তো সাজানো নাই। এটা কি ওটিসি? হ্যাঁ ওটিসি। আই থিঙ্ক এখানে কি ফলো করেছে? হ্যাঁ ফলো করছে। এই যে এবার স্ক্যান্ডাল আপনার ট্রেড হতো,
এই বায়োস ক্যান্ডেলে আপনার অ্যাবসেন্সে ট্রেড হতো। কেন ট্রেড হতো বলতে পারবেন? আমার তো মার্কিংটা ঠিক হয় নাই, বলেন দেখি কেন ট্রেড হতো। ওই অপশান অ্যাবসেন্সে ট্রেড হতো, কারণ উইকটাও ব্রেক করতে পারে নাই। জি ভাই। আচ্ছা, সাপোজ ধরলাম যে এখানে আমার সুইং এন্ড পোজ কিলার আছে, এই যে দেখেন, এই যে এটা আমার জন্য এক ট্রেড বায়ার্সের ডিরেকশনে, অ্যাবসেন্সে। সেকেন্ড ক্যান্ডেলের রিজেকশন, থার্ড ক্যান্ডেলের এন্ট্রির ভিতর ক্লোজ, এবং থার্ড ক্যান্ডেলের ট্রেড। ঠিক আছে, বুঝতে পারছেন? ব্যাট মার্কেট। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস কি এই পর্যন্ত নাকি, আর কি বলেন? হুম। জি ভাই, এই পর্যন্ত রাখেন। আপনাদের আর কোনো কি ডাউট আছে থাকলে বলেন। যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা বলেন, সমাধান করি। তাহলে কারো কোনো ডাউট নাই? ঠিক আছে, তাহলে কালকে আপনাদের হোমওয়ার্ক হইতেছে কি জানেন? কালকে আপনাদের হোমওয়ার্ক হইতেছে 10টা অ্যাবসেন্সের উপর ট্রেড নিবেন, মার্কেট এক্সেশনের উপর বেস করে ট্রেড নিবেন, কি করতে হবে না করতে হবে সবকিছু বলে দিয়েছি। মার্কেট কিভাবে রিড করবেন সেটা বলে দিয়েছি। মার্কেট রিডিং, মার্কেট ফিলটা কিভাবে করবেন, অর্ডার ফ্লো অ্যাকর্ডিং, এসব কিন্তু অলরেডি সবকিছু পড়ানো হয়ে যেতেছে, সবকিছু চলে আসতেছে। ঠিক আছে, বুঝার সাপেক্ষে আপনাদের কিন্তু সবকিছু চলে আসতেছে। তো একটু যদি ভিডিওটা